হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। সেদিন চৈত্র মাস উপন্যাসের 11 পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। তুমি দেখি বাড়ির সব খবর নিয়ে চলে এসেছো। অনেকক্ষণ ছিলাম, রাতে খেয়ে এসেছি। কি আর রান্না? ভালো, বেশ ভালো। ইংরেজি পরীক্ষা দাওনি? দিয়েছি। কে আর তার স্বামী দুজনেই ডিকশনারি নিয়ে বসেছিল। কোনো শব্দ মিস করেছো? আরে না, মিস করব কেন? এর মধ্যে টগরও একটা শব্দ জিজ্ঞেস করলো, ভায়োলেট। আমি ভাব করলাম যে এই শব্দটার মানে জানি না। টগর খুবই খুশি যে আমাকে আটকাতে পেরেছে। শফিক হাসতে হাসতে বলল, বাবা তুমি সুখেই আছো। জয়নাল সাহেব আনন্দিত গলায় বললেন, পথে যদি গাড়ি ট্রাফিক সিগন্যালে থামে আর কোনো ফুলওয়ালি পাওয়া যায়, তাহলে একটা বেলি ফুলের মালা কিনে দিস তো। মালা দিয়ে কি করবে? কিনলাম আর কি। নবীজির হাদিস মনে আছে না, জোটে যদি শুধু একটি খাদ্য কিনিও ক্ষুধার লাগি, দুটি পয়সা জোটে যদি কভু ফুল কিনে নিও হে অনুরাগী। শফিক গাড়ি থামিয়ে 4টা ফুলের মালা কিনল। একতলা বাড়ি, বাড়ির সামনে ফুলের বাগান। বাগানে যত্ন নেওয়া হয় এটা বোঝা যাচ্ছে। বাড়ির সামনে গোল বারান্দার মতো আছে, সেখানে সিলিং থেকে ফুলের টব ঝুলিয়ে দেওয়া হয়েছে। বারান্দায় বেতের চেয়ার পাতা। সব মিলিয়ে কেমন সুখী সুখী ভাব। যে মহিলা দরজা খুললেন তার মুখও সুখী সুখী। মোটাসোটা একজন মহিলা, মাথার চুল লালচে, মনে হয় মেহেন্দি দিয়ে রং করেছেন। মুখ ভর্তি পান। এই বয়সেও ভদ্রমহিলা যথেষ্টই রূপবতী। পাতলা ঠোঁট, বড় বড় চোখ, মুখ গোলাকার, যেন কম্পাস দিয়ে মুখ আঁকা হয়েছে। শফিক বলল, ম্যাডাম আমার নাম শফিক, শফিকুল করিম। আমি মবিনুর রহমানের সাহেবের পিএ। স্যার আপনার জন্য কিছু ফল পাঠিয়েছেন। আমার জন্যই পাঠিয়েছেন এটা এত নিশ্চিত হয়ে বলছেন কিভাবে? আপনি তো আমাকে চেনেন না, আমার ছবি দেখার কথাও না। আপনি আমার কোনো ছবি দেখেননি। আপনার স্যারের কাছে আমার কোনো ছবি নেই। আসুন ভেতরে আসুন। শফিক বসার ঘরে ঢুকল। জুতা খুলে আসুন। কাউকে জুতা খুলে ঘরে ঢুকতে বলা খুবই অভদ্রতা। এই অভদ্রতা বাধ্য হয়ে করছি। শফিক বসার ঘরে ঢুকে মুগ্ধ হয়ে গেল। কি সুন্দর করেই না ঘরটা সাজানো। মেঝেতে শীতল পাটি বিছানো, সোফা নেই, কুশনের উপর বসার ব্যবস্থা। প্রতিটি কুশন সাদা ওয়ার দেয়া। এখানে সুতির কাজ আছে, নীল সুতায় করা নকশা। দেয়ালে বাঁশের ফ্রেমে জল রঙের সুন্দর ছবি। ভদ্রমহিলা শফিকের দিকে তাকিয়ে বললেন, ঘরে ঢুকলেই শান্তি শান্তি ভাব হয় না? জি হয়, আমার কিন্তু হয় না। ঘর সাজানোর শখ আমার মেয়ের, আমার না। বসুন, আমি ছাত্র পড়িয়ে কুল পাই না, ঘর সাজাবো। শফিক বসল। ভদ্রমহিলা শফিকের সামনে বসতে বসতে বললেন, আমাকে ফল পাঠানো খুবই হাস্যকর ব্যাপার। আমি ফল খাই না। যে কোনো ফল খেলেই আমার অ্যাসিডিটি হয়। আমার মেয়েও খায় না। কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যে পাঠাবো সেটাও সম্ভব না, আমার লোকবল নেই। একটা মেয়ে নিয়ে সংসার। আপনি যদি ঠিকানা লিখে দেন আমি আপনার আত্মীয় স্বজনের বাসায় পৌঁছে দেব। আমার সঙ্গে গাড়ি আছে। আপনাকে ফল নিয়ে মানুষের বাড়ি বাড়ি যেতে হবে না। ম্যাডাম আমার কোনো অসুবিধা নেই। আপনার অসুবিধা না থাকতে পারে, আমার আছে। ম্যাডাম আমাকে তুমি করে বলবেন। তুমি করে বলবো কেন? লায়লা প্রশ্নটায় এমন কঠিন করে বললেন যে শফিক হকচকিয়ে গেল। মহিলা তাকিয়ে আছেন এক দৃষ্টিতে, যেন প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত দৃষ্টি ফেরাবেন না। আপনার নাম শফিক, তাই না? জি। আপনি আমার প্রতি অতি বিনয় দেখাচ্ছেন। তার কারণ আপনার স্যার আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। এই থেকে আপনার ধারণা হয়েছে আমি বিশেষ কেউ। আসলে কিন্তু তা না। কাজেই প্রতি সেকেন্ডে একবার করে ম্যাডাম ডাকা বন্ধ। জি আচ্ছা, কি ডাকবো? কিছু কি ডাকতেই হবে? মহিলা আবারও আগের মতো কঠিন চোখে তাকিয়ে আছেন। শফিক অস্বস্তি বোধ করছে। হঠাৎ করেই ভদ্রমহিলার চোখের দৃষ্টি কোমল হলো। তিনি বললেন, গাড়িতে একজন বুড়ো মতো ভদ্রলোক বসে আছেন, উনি কে? আমার বাবা। আমার সঙ্গে এসেছেন। তাকে গাড়িতে বসিয়ে রেখেছেন কেন? নিয়ে আসুন, আমি চা বানাচ্ছি। চা খাবেন? ম্যাডাম আমি চা খাবো না। চা না খেলে অন্য কিছু খাবেন? আপনি কি জানেন আপনার স্যারের সঙ্গে আমার বিয়ে হয়েছিল? জানি, সবচেয়ে ক্ষণস্থায়ী বিয়ে, গিনেস বুকে ওঠার মতো ব্যাপার। আমার বিবাহিত জীবন ছিল 1.5 ঘন্টা। স্যার কিন্তু বলেছেন 7 ঘন্টা। উনি তাই বলেছেন? জি। রাত 1টা 10-এ বিয়ে হয়েছিল, ভোর 8টা 10-এ বিয়ে ভেঙে যায়। তাহলে তো বেশ দীর্ঘস্থায়ী বিয়ে, গিনেস বুকে ওঠার মতো না। ভদ্রমহিলা হাসছেন। হাসলে সব মানুষকেই সুন্দর লাগে। এই মহিলাকে অনেক বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে এই মহিলা দূরের কেউ না, কাছের একজন। শফিক বলল, ম্যাডাম আমি কি আমার বাবাকে নিয়ে আসবো? অবশ্যই।
এখন বাজে দুপুর 1:30। দুপুরবেলার অতিথিকে আমি শুধু চা খাইয়ে বিদায় করব এটা ভাবারও কোনো কারণ নেই। দুপুরবেলা আপনারা দুজন আমার সঙ্গে খাবেন, আয়োজন খুবই সামান্য, তাতে কি? ফেরার পথে জয়নাল সাহেব সেলের পাশে বসলেন না, ড্রাইভারের পাশে বসলেন। ড্রাইভারের পাশের সিটটা বসার জন্য সবচেয়ে ভালো, পা ছড়িয়ে বসা যায়, সামনের দৃশ্য দেখা যায়। ছেলের সঙ্গে না বসার বিষয়ে পিছনে আরও একটি কারণও আছে। ছেলে হয়তো সিগারেট খাবে, বাবার পাশে বসলে সেটা সম্ভব না। সিগারেট টানতে টানতে ভ্রমণের আনন্দ আলাদা, সেই মজা থেকে ছেলেকে বঞ্চিত করা ঠিক না। একজন আদর্শ পিতার উচিত তার ছেলে মেয়েদের প্রতিটি খুঁটিনাটির দিকে লক্ষ্য রাখা। তিনি তা পারছেন না, কারণ তিনি কোনো আদর্শ পিতা না। আদর্শ পুত্র হওয়া সহজ, আদর্শ পিতা হওয়া সহজ না। তিনি ড্রাইভারের দিকে তাকিয়ে বললেন, ড্রাইভার সাহেব, আপনার নাম কি? ড্রাইভার বলল, স্যার আমার নাম রঞ্জু। দুপুরের খাওয়া ঠিক মতো করেছেন? জি স্যার। খাওয়া ভালো ছিল না? জি ছিল। বেগুন ভাজি ভালো ছিল না? জি। বেগুনের ইংরেজি হলো ব্রিঞ্জাল। বাচ্চা কাচ্চারা সবজির ইংরেজি কম জানে। আলুর ইংরেজি সবাই বলতে পারবে পটাটো, কারণ আলু তারা খায়, সবজি খায় না, এই জন্য সবজির ইংরেজি জানে না। বেগুনের ইংরেজি বলতে পারবে না, পটলের ইংরেজিও না। বুঝতে পারছেন? জি স্যার। ঢ্যাঁড়সের ইংরেজি বাচ্চারা বলবে লেডিস ফিঙ্গার, মেয়ে মানুষের আঙুল। এটাও ঠিক না, ঢ্যাঁড়সের ইংরেজি হলো ওকরা। আপনার ছেলে মেয়ে আছে? স্যার একটা ছেলে। ইংরেজি কেমন জানে? জানি না স্যার, আমি মূর্খ মানুষ, কিভাবে জানবো? একদিন নিয়ে আসবেন আমার কাছে, আমি টেস্ট করে দেখব। স্যার আপনার অনেক মেহেরবানি। আপনার গাড়িতে গান বাজনার ব্যবস্থা আছে? জি স্যার আছে। গান দিয়ে দেন, গান শুনতে শুনতে যাই। কী গান দিয়ে দেবো স্যার? আপনার যেটা ইচ্ছা দেন। ড্রাইভার গান ছেড়ে দিল। জয়নাল সাহেব গানের তালে তালে মাথা দুলাতে লাগলেন। তার কাছে মনে হচ্ছে এই জগতে তার মতো সুখী মানুষ আর কেউ নেই। গানের কথাগুলোও তার কাছে ভালো লাগছে। কী সুন্দর কথা। একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। জয়নাল সাহেবের মনে হলো তিনি চোখের সামনে ভাটি অঞ্চলের সোনার কন্যাকে দেখতে পারছেন, যার কেশ মেঘবরণ। সোনার কন্যার সঙ্গে তিনি তার পুত্রবধূ মীরার আশ্চর্য সাদৃশ্যও লক্ষ্য করলেন। মবিনুর রহমান শফিকের দিকে তাকিয়ে আছেন, একবারও দৃষ্টি সরাচ্ছেন না। মাঝে মাঝে সামান্য ঝুঁকে আসছেন, আবার সরে যাচ্ছেন। রকিং চেয়ারে বসে থাকার সময় যা করেন তাই, অথচ তিনি এখন রকিং চেয়ারে বসে নেই। তিনি বসে আছেন তার শোবার ঘরের মেঝের কার্পেটে। শফিক বসেছে তার সামনে। এই ঘরে আজ সে প্রথম ঢুকলো। বড় সাহেবের শোবার ঘর হিসেবে এই ঘরটা ছোট, বেশ ছোট। তার চেয়ে বড় কথা, এখানে কোনো খাট নেই, আসবাবপত্র নেই, ওয়াল টু ওয়াল কার্পেট আছে। ঘরের এক কোণায় বালিশ, কোলবালিশ এবং কম্বল দেখা যাচ্ছে। বড় সাহেব সম্ভবত সেখানে ঘুমান। হয়তো তিনি খাটে ঘুমাতে পারেন না, হয়তো ডাক্তার বলে দিয়েছে মেঝেতে ঘুমোতে, কিংবা তিনি নিজেই হয়তো শখ করে মেঝেতে শুয়ে থাকেন। বড় মানুষরা বিচিত্র কর্মকাণ্ড করতে ভালোবাসেন। বাবুল: জি স্যার। লায়লা তোমাকে দুপুরে ভাত খাইয়েছে? জি স্যার। মেনু কী ছিল বলো তো? বেগুন ভাজি, মুরগির মাংসের ঝোল। ডাল ছিল না? ডাল ছিল স্যার। ডালের কথাটা বাদ দিলে কেন? আমার কাছে যখন কোনো বিষয়ে রিপোর্ট করবে তখন কিছুই বাদ দেবে না। কী ডাল ছিল, মসুর ডাল না মুগ ডাল? মুগ ডাল। মুরগির ঝোলে কোনো তরকারি ছিল? পেঁপে ছিল, আলুর মতো গোল করে কাটা পেঁপে। ভালো মতো চিন্তা করে দেখো, কোনো ডিটেল কি বাদ গেছে? জি না স্যার, সব বলা হয়েছে। জি স্যার। লেবু ছিল না? ছিল স্যার। লেবুর কথা তো বাদ দিলে, চিন্তা করে দেখো আর কিছু কি বাদ গেছে? জি না স্যার, একটা ব্যাপার বাদ দিয়ে গেছো। তোমার সঙ্গে তোমার বাবা ছিলেন, এই কথাটা বলনি। শফিক হকচকিয়ে গেল। সে তার বাবাকে সঙ্গে নিয়ে গেছে, এই তথ্য বড় সাহেব জানবেন কি করে? তিনি কি রাগ করেছেন? তার মুখ দেখে সেরকম মনে হচ্ছে না। হাসি হাসি মুখ, চোখের দৃষ্টি যদিও তীক্ষ্ণ। তোমার বাবা কি দুপুরের খাবার খেয়ে খুশি হয়েছিলেন? জি স্যার, খুব খুশি হয়েছেন। খাবারের আয়োজন তো তেমন কিছু ছিল না, তাহলে খুব খুশি কেন হলেন? আমার বাবা অল্পেতেই খুশি হন। তাছাড়া ম্যাডাম খুব যত্ন করেছেন। খুব যত্ন করেছেন মানে কি? তোমরা যখন খাচ্ছিলে তখন পাখা দিয়ে বাতাস করছিল। ম্যাডাম আন্তরিকভাবে গল্পগুজব করছিলেন, বাবার সঙ্গে ঠাট্টা তামাশাও করছিলেন, যেন আমরা তার খুবই পরিচিত। কী ঠাট্টা তামাশা করছিল একটু বলো তো শুনি। আমি বলতে পারবো না স্যার। যখন ঠাট্টা তামাশা করছিলেন তখন আমি বারান্দায় ছিলাম। বারান্দায় ছিলে কেন? আমার সিগারেট খাওয়ার অভ্যাস আছে। আমি সিগারেট খাবার জন্য বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম। তুমি বারান্দায় ছিলে, তাহলে কি করে বুঝলে যে ঠাট্টা তামাশা হচ্ছিল? আমি ওনাদের হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম। লায়লাও হাসছিল? জি স্যার। কী নিয়ে হাসাহাসি হচ্ছিল এটা তোমার বাবাকে জিজ্ঞেস করলে জানা যাবে না? জানা যাবে।
শোভানকে বলো একটা গাড়িয়ে পাঠিয়ে সে যেন তোমার বাবাকে আমার এখানে নিয়ে আসে, রাত 9টার দিকে আনবে। জি আচ্ছা স্যার। তোমার কপাল ঘেমে গেছে, ঘর যথেষ্ট ঠান্ডা। তোমার কপাল ঘামছে কেন? শফিক জবাব দিতে পারল না। তার কি হার্ট অ্যাটাকের মতো হচ্ছে? হার্ট অ্যাটাকের সময় ঘাম হয়। বড় সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা তুমি এখন যাও, আমজাদ আলীর শাস্তি কোন পর্যায়ে আছে খোঁজ নাও। শফিক দোতলা থেকে নিচতলায় নেমে এলো। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।